আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সূরা আল ওয়াকিয়া এর বাংলা অনুবাদ। যখন কিয়ামতের ঘটনা ঘটবে, যার বাস্তবতায় কোনো সংশয় নেই, এটা নিচু করে দিবে, সমুন্নত করে দিবে। যখন প্রবলভাবে প্রকম্পিত হবে পৃথিবী এবং পর্বতমালা ভেঙে চুরমার হয়ে যাবে, অতঃপর তা হয়ে যাবে প্রক্ষিপ্ত ধূলিকণা এবং তোমরা তিনভাবে বিভক্ত হয়ে পড়বে। যারা ডান দিকে কত ভাগ্যবান তারা, এবং যারা বাম দিকে কত হতভাগা তারা। অগ্রবর্তী তারা নৈকট্যশীল অবদানের উদ্যানসমূহ। তারা একদল পূর্ববর্তীদের মধ্য থেকে এবং অল্প সংখ্যক পরবর্তীদের মধ্য থেকে স্বর্ণখচিত সিংহাসনে তারা তাতে হেলান দিয়ে বসবে। পরস্পর মুখোমুখি তারা হবে। তাদের কাছে ঘোরাফেরা করবে চির কিশোরীরা, পানপাত্র খুঁজা ও খাঁটি সুরাপন্ন পেয়ালা হাতে নিয়ে, যা পান করলে তাদের শিরোপীড়া হবে না এবং বেকারগ্রস্ত হবে না। আর তাদের পছন্দ মতো ফলমূল নিয়ে এবং রুচিমতো পাখির মাংস নিয়ে তথায় থাকবে আনতনয়ানা হরগণ আবরণে রক্ষিত মতির ন্যায়। তারা যা কিছু করত তার পুরস্কার স্বরূপ তারা তথায় অবান্তর ও কোনো খারাপ কথা শুনবে না, কিন্তু শুনবে সালাম আর সালাম। যারা ডান দিকে থাকবে তারা কত ভাগ্যবান, তারা থাকবে কাঁটাবিহীন বদরিকা বৃক্ষে এবং কাদি কাদি কলায় এবং দীর্ঘ ছায়ায় এবং প্রবাহিত পানিতে এবং প্রচুর ফল মূলে, যা শেষ হবার নয় এবং নিষিদ্ধও নয়। আর থাকবে সমুন্নত শয্যায়। আমি জান্নাতি রমণীগণকে বিশেষরূপে সৃষ্টি করেছি, অতঃপর তাদের কি করেছি চিরকুমারী কামিনী সমবয়স্কা। ডান দিকের লোকদের জন্য তাদের একদল হবে পূর্ববর্তীদের মধ্য থেকে এবং একদল পরবর্তীদের মধ্য থেকে। বাম পার্শ্বস্থ লোক কত না হতভাগা তারা। তারা থাকবে প্রখর বাম্পে এবং উত্তপ্ত পানিতে এবং ধূম্রকুঞ্জের ছায়ায়, যা শীতলও নয় এবং আরামদায়কও নয়। তারা ইতিপূর্বে স্বাচ্ছন্দ্যশীল ছিল, তারা সদা সর্বদা ঘোরতর পাপকর্মে ডুবে থাকত। তারা বলতো, আমরা যখন মরে অস্থি ও মৃত্তিকায় পরিণত হয়ে যাব, তখনও কি পুনরুত্থিত হব? এবং আমাদের পূর্বপুরুষগণও বলুন, পূর্ববর্তী পরবর্তী সবাই একত্রিত হবে এক নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়। অতঃপর হে পথভ্রষ্ট মিথ্যারূপ কারিগণ। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ।